জলপরীদের আঁশযুক্ত লেজ কত সুন্দর! যদি আমি রাজকুমারীর জন্য এমন জলপরীদের মতো লেজ পোশাক বানাই। অনেক দিন আগেকার কথা। পরীরাজ্যের মহারানীর ছোট কন্যা জুঁইপড়ি রূপে যেমনই সুন্দরী, তেমনি সে সাজগোজ করতে খুবই ভালোবাসত। তার শখ ছিল নতুন নতুন ধরনের পোশাক পরিধান করার, যাতে তাকে পরীরাজ্যের বাকি পরীদের থেকে আরও বেশি সুন্দর দেখায়। এমনই একদিন সকালে, আমার রোজ রোজ এই একই ধরনের পোশাক পরতে আর ভালো লাগছে না। এই পোশাকগুলো পুরনো হয়ে গেছে, এগুলি পরলে আমাকে সুন্দরী দেখাবে না। আমি চাই আরো সুন্দর, একদম আলাদা রকমের নতুন কিছু পোশাক পরতে। এই কথা বলে রাজকুমারী জুঁইপড়ি দর্জিপড়ি জবাকে তার কক্ষে ডাকে। দর্জিপড়ি জবা, দর্জিপড়ি জবা, তুমি কি শুনতে পাচ্ছ? আমার কক্ষে এসো। জুঁইপড়ির ডাক শুনে দর্জিপড়ি জবা কক্ষে প্রবেশ করে বলে, আদেশ করুন রাজকুমারী জুঁইপড়ি। তুমি কি আমার জন্য নতুন কিছু পোশাক বানাতে পারবে? আমার এই একই রকম পোশাক পরতে আর ভালো লাগছে না, ওগুলো পুরনো হয়ে গেছে। আমার দক্ষতা দিয়ে আপনার জন্য নতুন নতুন পোশাক বানাই। আমাদের পরিরাজ্যে আপনার মতো সুন্দর পোশাক আর কারো নেই। আমার জন্য তুমি এমন পোশাক বানাও যা কখনো কেউ দেখেনি, যা কখনো কেউ পরেনি। আর তা তুমি না করতে পারলে আমি অন্য দর্জিপড়িকে বলবো আমার জন্য তেমন নতুন পোশাক বানিয়ে দিতে। যথা আজ্ঞা রাজকুমারী জুঁইপড়ি। এই কথা বলে দর্জিপড়ি জবা মহল থেকে বেরিয়ে নতুন পোশাকের ভাবনা ভাবতে ভাবতে উড়তে থাকে। দর্জিপড়ি জবা এবার একটু বেশি চিন্তায় পড়েছে, কারণ সে নতুন সুন্দর পোশাক বানাতে না পারলে তার জায়গায় অন্য দর্জিপড়ি চলে আসবে। বাড়িতে আমার গরিব মা ও একটি বোন আছে। আমার জায়গায় যদি অন্য দর্জিপড়ি চলে আসে, তাহলে যে আমি তাদের জন্য দুবেলা খাবারটুকুও জোগাড় করতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে দর্জিপড়ি একটি গাছতলায় দাঁড়ায়। সে অনেক চিন্তা ভাবনা করতে থাকে। ঠিক সেই সময় সে একটি ময়ূরকে দেখতে পায়। ময়ূর, তোমাকে কত সুন্দর দেখতে! তোমার এই রঙিন পেখম প্রকৃতির অনন্য সৃষ্টি। হ্যাঁ দর্জিপড়ি জবা, সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন। যাকে যেমন রূপ দিয়েছেন তাদের কর্ম ও গুণও আলাদা আলাদা। যেমন প্রাকৃতিক সৌন্দর্য আরও মধুর করার জন্য আমার এই পেখম। তখনই দর্জিপড়ি জবার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে ঠিক করে সে পৃথিবী রাজ্যে যাবে। যেমন ভাবা তেমন কাজ। সে উড়তে উড়তে জাদু ঝর্ণা পার করে পৌঁছায় পৃথিবী রাজ্যে। আর সেখানেই তার সাথে প্রকৃতি দেবীর দেখা হয়। কে তুমি? জাদু ঝর্ণার এপারে আগে তো তোমায় কখনো আসতে দেখিনি। প্রণাম প্রকৃতি দেবী, আমি হলাম দর্জিপড়ি জবা, পরিরাজ্যের রাজকুমারী জুঁইপড়ির খাস দর্জি। তার জন্য নতুন পোশাকের ভাবনার খোঁজে আমি এখানে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। তবে তুমি আমাদের পৃথিবী রাজ্য ঘুরে রাজকুমারীর জন্য নতুন পোশাকের ভাবনার খোঁজ করো। এই প্রকৃতিই তোমাকে তোমার ভাবনার উত্তর দিয়ে দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই কথা বলে দর্জিপড়ি জঙ্গলের পথে উড়তে উড়তে ঘুরে বেড়ায়। তখনই সে দেখে একটি বাবুই পাখি ঘাস দিয়ে তার বাসা বানাচ্ছে। বাহ, পাখিটি কি সুন্দর বাসা বানাচ্ছে! ঠিক যেমন আমি ছোট দিয়ে কাপড় সেলাই করি, ঠিক তেমনি পাখিটিও ঘাস দিয়ে তার বাসা বুনছে। বাবুই পাখির বাসা তৈরি দেখতে দেখতে দর্জিপড়ি জবার হঠাৎই দুটি কথা মনে পড়ে যায়। এ কথা আমার মাথায় আগে আসেনি কেন? ময়ূর বলেছিল সৃষ্টিকর্তা পুরো সৃষ্টির মধ্যে সবাইকে আলাদা আলাদা রূপ ও গুণ দিয়ে সৃষ্টি করেছেন। আর প্রকৃতি দেবী বললেন এই প্রকৃতিই নাকি আমার ভাবনার উত্তর দিয়ে দেবে। একদমই ঠিক। সৃষ্টিকর্তার থেকে বড় শিল্পী আর কেউ হতেই পারে না। এই প্রকৃতি থেকে বুদ্ধি নিয়ে যদি আমি রাজকুমারীর জন্য পোশাক বানাই, তাহলে সারা জীবনেও নতুন পোশাকের ভাবনা শেষ হবে না। আমি রোজ রোজ নতুন পোশাক বানাতে পারবো, যেমনটি এই পাখিটা ঘাস দিয়ে তার বাসা বুনছে।
এই কথা ভেবে সে আরও কিছুটা এগিয়ে যায়। তখনই সে নদীর জলে দেখে দুই জলপরী মনের আনন্দে খেলা করছে। তাদের সুন্দর আঁশযুক্ত রঙিন লেজ দেখে তার মাথায় আরও একটি বুদ্ধি আসে। বাহ, এই জলপরীদের আঁশযুক্ত লেজ কত সুন্দর! যদি আমি রাজকুমারীর জন্য এমন জলপরীদের মতো লেজ পোশাক বানাই, তাহলে রাজকুমারী দেখে অবাক হয়ে যাবে। এমন পোশাক আগে কখনো কেউ দেখেনি, কেউ পরেনি। এই কথা বলে দর্জি পরী জবা সেখান থেকে উড়ে আরও কিছুটা এগিয়ে যায়। আর সে দেখে জঙ্গলের এক জায়গায় রং বেরঙের নানান ফুল ফুটে রয়েছে, আর ফুলের উপর প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য! কত সুন্দর রঙিন ফুল! প্রজাপতিরা ফুল থেকে কি সুন্দর মধু খাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আমি রাজকুমারীর জন্য এমন ফুল দিয়েও পোশাক বানাবো। এরপর দর্জি পরী জবা পৃথিবী রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর সত্যি সৃষ্টিকর্তা এক অনন্য শিল্পী, তার থেকে সুন্দর জিনিস আর কেউ বানাতে পারবে না। এবার আমার পরীরাজ্যে ফিরে যাবার পালা। দর্জি পরী জবা সেই জাদু ঝর্ণার কাছে ফিরে যায়। তাকে দেখে প্রকৃতি দেবী বলেন, জবা পরি, এই পৃথিবী রাজ্য তোমার কেমন লাগলো? তুমি পরী রাজকুমারীর জন্য নতুন পোশাকের ভাবনা পেলে? হ্যাঁ প্রকৃতি দেবী, আমি এই প্রকৃতি থেকে অনেক কিছু শিখেছি। এবার আমার ফিরে যাবার পালা। আসি প্রকৃতি দেবী। এই কথা বলে দর্জি পরী জাদু ঝর্ণা পার করে পরীরাজ্যে পৌঁছায়। তারপর দর্জি পরী জবা পরিমহলের এক কক্ষে পরী রাজকুমারী জুঁইয়ের জন্য 3টি অসাধারণ পোশাক বানায়। রাজকুমারী, আপনার জন্য পোশাক বানানো সম্পূর্ণ হয়েছে। এবার আপনি আমার কক্ষে এসে দেখুন। এরপর রাজকুমারী জুঁই জবা পরীর কক্ষে প্রবেশ করে দেখে তার জন্য 3টি অসাধারণ পোশাক রাখা আছে। তাই দেখে রাজকুমারী বলে, দর্জি পরী, তুমি তোমার দক্ষতার দারুণ প্রমাণ দিয়েছ। তোমার চাকরি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এই 3 পোশাকের নাম কি? ধন্যবাদ রাজকুমারী। এটি হলো ঘাস লেহেঙ্গা, এটি হলো ফুল প্রজাপতি লেহেঙ্গা, আর এটি হলো সব থেকে অন্যতম জলপরী লেজ পোশাক। অতি উত্তম। এই পোশাকের যেমন নাম তেমনই সুন্দর। এবার আপনি এই পোশাক পরিধান করে দেখুন। সর্বপ্রথম আপনি কোন পোশাকটি পরিধান করতে চান? আমি ওই জলপরি পোশাকটি পরতে চাই। এরপর রাজকুমারী জলপরি লেজ পোশাকটি পরে রাজসভায় উপস্থিত হয়। আর রাজকুমারীর এই আশ্চর্য পোশাক দেখে সবাই অবাক হয়ে যায়। ছোট রাজকুমারী, তোমার এই পোশাক ভারী সুন্দর। এমন পোশাক পরীরাজ্যে আগে কেউ কোনোদিনও দেখেনি, কেউ কোনোদিনও পরিধানও করেনি। এই পোশাকের দর্জি কে? কি নাম তার? পিতাশ্রী, আমার জন্য এই পোশাক দর্জি পরী জবা বানিয়েছে। এই কথা শুনে রাজসভায় সবাই দর্জি পরী জবার গুণগান করতে থাকে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো অন্তরা, অনিকা, মিতা, মেঘা, রুমি, সোনিয়া, সিফা, শুভ, ফরিহা, অহনা, মিষ্টি, পিঙ্কি, লিমন, নুরি, রত্না। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।